দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে নতুন এক রাজনৈতিক দল ঘোষণা হলো। নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় ছাত্র গণতান্ত্রিক সংসদ। যাই হোক, আমরা সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে একটা রাজনৈতিক দলের আভাস পাচ্ছিলাম, যেটা ইতিমধ্যে কার্যকর হয়েছে। যদিও এটা নিয়ে এখন দুই পক্ষের একটু মতবিরোধ চলতেছে, কারণ নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এখানে যারা সদস্য পদ পেয়েছে এদের মধ্যে অনেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বাদ রাখা হয়েছে। অর্থাৎ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, এখানে একটা বৈষম্য তৈরি হয়ে গেছে, যাতে করে দেখা যায় কি যে যখনই এই রাজনৈতিক দলটি ঘোষণা করা হয় তখন থেকে এটা বাকবিতণ্ডা চলছিল এবং দুই গ্রুপের মধ্যে খুব ঝামেলা চলছিল, হট্টগোল চলছিল। যদিও শেষ করার পর্যন্ত এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি, তবে দেখা যাক কি হয়। তবে যাই হোক, আমরা যেটা চেয়েছিলাম আমরা সেটা পাইছি। আমরা চাই যে ছাত্রদের মাধ্যমে নতুন একটা রাজনৈতিক দল আসুক। আপনারা জানেন যে স্বাধীনতা 54 বছর পর থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে একটা গুরুতর একটা অবস্থা আমরা পরিচালনা করছি। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা একদম ধ্বংস হয়ে গেছে। এখানে নেই কোনো সুষ্ঠু রাজনৈতিক দল যে সঠিকভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে পারবে। যখন যে দল ক্ষমতা আসে তখন সে দল ফ্যাসিবাদী হয়ে ওঠে। তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় ছাত্ররা নতুন দিক নির্দেশনায় নতুন রাজনৈতিক দল গঠনের মাধ্যমে এই দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য একটা সুযোগ পেয়েছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদেরকে আমি আহ্বান জানাই যে অতীতের সমস্ত ভুল ভেঙে অতীতের সমস্ত রাজনৈতিক দলকে জলাঞ্জলি দিয়ে আসুন আমরা নতুন রাজনৈতিক দলকে আমরা যুক্ত হতে না পারলেও আমরা সমর্থন করি। আপনারা দেখুন তো যে এই ছাত্র আন্দোলন, বৈষম্য ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, এরা কি করে নেই দেশের জন্য? বাংলাদেশে তো অনেক বড় বড় রাজনৈতিক দল আছে, কয়জন ভারতের বিরুদ্ধে কথা বলে? আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি নিষিদ্ধ চায়, বিএনপি চায়, জামাত চায়, জাতীয় পার্টি বা যে দলই বলুন, কয়টা রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধ চায়? সবাই নিজের স্বার্থটা বোঝে, এই জন্য আওয়ামী লীগের নিষিদ্ধ কেউ চায় না। শুধুমাত্র নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র আন্দোলন এরা চায়। এরা নিজেদের জীবনের রিস্ক নিয়ে যে কাজগুলো করেছে সে দেশের জন্য অনবদ্য। আপনি দেখান তো যে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান এটি সফলভাবে সম্ভব হতো না। বিএনপি জামাত একসাথে মাঠে নামলেও সাধারণ জনগণ এদের পাশে থাকতো না। জনগণ জামাতকে সাপোর্ট চায় না, জনগণ বিএনপিকেও চায় না। জনগণ যে নতুন রাজনৈতিক দল, বিশ্বাস করুন, বিএনপি জামাত যদি একসাথে মাঠে নামতো জনগণ তাদের ডাকে সাড়া দিত না। ছাত্ররা বলে তাদের উপর ভরসা করে ছাত্র জনতা তাদের সাথে আন্দোলনে নেমেছে, যার ফলে আমরা সফল হয়েছি। আশা করি ছাত্রদের নতুন রাজনৈতিক দলের মাধ্যমে আমরা সফল হব এবং এই দেশকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা হাতে নিয়েছি আমরা অবশ্যই আমরা এগিয়ে যাব। আমি সবাইকে অনুরোধ করি যে আপনারা ছাত্রদের এই নতুন যে সংগঠন, নতুন যে রাজনৈতিক দল, আপনারা অভিবাদন দিন এবং সবাই যে যার জায়গা থেকে সাপোর্ট করুন। এই দেশটা আমাদের সবার, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের সহযোগিতা দরকার। আশা করি আমরা সফল হব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।